আমি তো ভয় ভয় খেয়ে গেছিলাম যে সেই সময় তো বিজেপি এসেছে 1 মাস আগে, 1-2 মাস আগে। তো আমার রীতিমতো ভয় পেয়ে গেছিল, অনুব্রত মন্ডল ডায়লগ একটা অচেনা জায়গায় বলবো, আমি সেখানে একা এবং সেখানে বিজেপি সব সমর্থকরা রয়েছে, প্রচন্ড ভয় খেয়ে গেছিলাম। তারপরে আমি বললাম খেলা হবে, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, কলকাতা দিয়ে বাড়িতে বলে এসেছি। তারপরে ক্ষমা চেয়ে নিয়েছি আমি। অনুব্রত মন্ডলের ভিডিও কেন আসছে না? সাজিদ এবার ফিনিশ। দিস ইজ নট দ্য এন্ড, এখন শুরু হবে আবার। মেসেজ আছে যে অনুব্রত মন্ডল কই? হ্যাঁ, কঠিন প্রশ্ন। পলিটিক্যাল চাপ। হ্যাঁ, দিলীপ ঘোষ, অবশ্যই দিলীপ ঘোষ তো ওনার হুমায়ুন কবির যদি ভাবনা আছে একটা, তবে আমি হুমায়ুন কবির বটি ছেড়ে কথা বলবো না। আল্লাহ তাআলার দোয়া আছে আমার সঙ্গে জনগণ আছে মুর্শিদাবাদের। না, হুমায়ুন কবির ডায়লগ আসবে। অনুব্রত মন্ডল ভার্সেস শতরূপ ঘোষ, সেটাও করেছি। তোমরা দুজনা মিলে কত লাফালাফি করলে। আমাদের বোলপুরে যারা বিজেপি নেতারা আছেন যথেষ্ট ভালোবাসেন, ওরা আমার ভিডিও ভালোবাসেন। অনেকে অনেক কমেন্ট করেছিল বিজেপি এলে অন্য ধর্মের লোকগুলো অবস্থা খারাপ হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। সব এগুলো রিউমার্স, ওইগুলো কোনো সত্যতা নেই। যথেষ্ট ভালো আছি, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। বিজেপি আসার পর থেকে কোনো রকম কোনো থ্রেট হয়নি, কোনো অসুবিধা হয়নি। যথেষ্ট আমরা ভালো আছি, মানে কি অসুবিধা? যথেষ্ট ভালো উদ্যোগ নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যথেষ্ট অনুব্রত মন্ডলের প্রতিটি ভিডিওতে যে অভিনয় করে সেই অভিনেতাকে পেয়ে গেছি, সাজিদ খান। সাজিদ, বলছি কেমন আছে বলো? ভালো। কোথায় ঘুরতে আসা? হ্যাঁ, সোনাদিতে একটু ঘুরতে এলাম। সবাই অনেকে পাশাপাশি বলছে যে অনুব্রত মন্ডল এসছে। অনেকে তো চেনে, অনেকে প্রশ্ন করে দাদা অনুব্রত মন্ডলের ভিডিও কোথায়। অনেকে প্রশ্ন করছে যে অনুব্রত মন্ডলের ভিডিও কেন আসছে না। আসবে, না আসা হবে না। অনেকেই দেখছে, বলছে কমেন্টে যে সাজিদ এবার ফিনিশ, অনুব্রত মন্ডল যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে। ফিনিশ? ফিনিশ কেন হবে? ফিনিশ, অভিনয় কখনো ফিনিশ হয় না। আমি একটা অভিনেতা, আমার এক্সপ্রেশনের মাধ্যমে, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মানুষকে হাসায়, সেটা কখনো ফিনিশ হয় না। চরিত্র পরিবর্তন হবে, তবে যে চরিত্রগুলো ছিল আর নতুন নতুন কিছু চরিত্র অবশ্যই আসবে। দিলীপ ঘোষ হোক, সজল ঘোষ হোক। আর এখন তো যাদের নিয়ে করতাম আমি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, অনুব্রত মন্ডল, কুণাল ঘোষ, সবাই বাইট দিচ্ছে, সবাই লাইমলাইটে আছে। ফিনিশ হওয়ার কোনো জায়গা নেই। কেউ যদি ভেবে থাকেন যে ফিনিশ, দিস ইজ নট দ্য এন্ড, এখন শুরু হবে আবার। অনুব্রত মন্ডলের ডায়লগ কিন্তু আর সেইভাবে দেখতে পাচ্ছি না তো বাবু ফাইলে। অনুব্রত মন্ডলের ডায়লগ অবশ্যই আজকে একটা রিলিজ হবে, আপনি দেখতে পাবেন। কাজ কম করছি, ভালো করছি, মানে একটু কোয়ালিটির দিকে মন দিচ্ছি যেন কাজটা দেখে মানুষ আনন্দ পায়। সংখ্যায় বেশি কাজ বাড়াচ্ছি না, হয়তো সংখ্যায় বাড়াচ্ছি না, কিন্তু ভালো কাজ করছে। আজকে একটা ভিডিও রিলিজ হবে, আজকে তো 18 তারিখ মনে হয়, আজকে একটা ভিডিও রিলিজ হবে। এই যে অনুব্রত মন্ডলের ভিডিও বানানোর সূত্রপাতটা কিভাবে ছিল? অনুব্রত মন্ডলের ভিডিও দেখুন, অনুব্রত মন্ডলের ভিডিও, ওনার ডায়লগস গুলো, যে জনপ্রিয় ডায়লগস, সেইগুলো নিয়ে তো একটু খেলতে হবে। সে খেলাটা আমি খেলেছি, মানে বডি ল্যাঙ্গুয়েজ হুবহু অনুব্রত মন্ডল কিন্তু এগুলো করতেন না। আপনারা ভিডিওটা দেখলে অনুব্রত মন্ডলের ডায়লগ আর আমার অভিনয় দেখলে দুটোকে এক লাগবে না। আমি কিন্তু সেটাকে খেলিয়ে করেছি, আরো মশলা ঢুকিয়েছি তার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ, নিজস্ব আইবলের কাজ, তাকানো, এগুলো আরেকটু গ্ল্যামারাইজ ভাবে, মানে অনুব্রত মন্ডল পেশ করেছি, এমন ভাবে পেশ করেছি মানুষ যেন হাসে। সেটা অনুব্রত মন্ডলই হোক, বা কুণাল ঘোষই হোক, বা মদন মিত্র হোক, বা মিঠুন চক্রবর্তী হোক, সবাইকে। আমরা তখন দেখেছিলাম অনুব্রত মন্ডলের একদম পাশে বসে তোমাকে মিমিক্রি করতে। কি বলবে, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? কি অনুব্রত মন্ডল সেই সময় তো আমাকে ভীষণ ভাইরাল ভিডিও তখন। তো অনুব্রত কাকা আমাকে ডেকে পাঠালেন, সাইজকে ডাক, গেলাম, বসলাম। খুব ভালো মানুষ। আমি জানি না কি মিডিয়ার কি আছে ব্যাপার, ওনার পার্সোনাল জীবনটা আমি কিছু বলতে রাজি নয়। তবে আমি যতটুকু মিশেছি অনুব্রত মন্ডলের সঙ্গে,
আমি যতটুকু ফিল করেছি মানুষটা ভালো এবং শিল্পীদের সম্মান করে। এত পলিটিক্যাল নেতা থাকতে অনুব্রত মণ্ডলের ভিডিও বানাতে গেলে কেন? অনুব্রত মণ্ডলের ভিডিও বানাতে যায়নি, অনুব্রত মণ্ডল মানে অনুব্রত মণ্ডল হিসাবে আমাকে মানুষ নিয়ে নিছিল। বলি আসলে অনেক ভিডিও করতো আগে, মিঠুন চক্রবর্তী কোথাও ডান্স করতাম আমি, আই অলসো গুড ডান্সার। আমার একটা চ্যানেল আছে দেখবেন, সাজিদ খান, এটা আমরা নিজেরাও জানি। আমরা পুরোনো দিনের গানে আমি নাচি এবং সেগুলো ভালো লাইক ভিউজ হয়, সেটা কথা নয়। অ্যাজ এ আর্টিস্ট আমি অনুব্রত মণ্ডল যখন ভিডিও বানাতে লাগলাম, তো মানুষ সেটাকে একদম মাখনের মতন গিলে নিল। মানে যে বেশি বেশি চাহিদা, যে অনুব্রত মণ্ডল চাই, অনুব্রত আর ভিউজও বেশি আসতে লাগলো। যখন দেখলাম ওই ক্যারেক্টারটা করলে মানুষ আমাকে একদম খাচ্ছে, পাবলিক যখন খাচ্ছে, তখন তো আমাকে করতে হবে। মানুষের চাহিদা বাড়তে লাগলো, আরো বেশি চাই, আরো বেশি চাই, তো করতে লাগলাম। তারপরেও কিন্তু মদন মিত্র করেছি, কুণাল ঘোষ করেছি, এবং সেগুলো যথেষ্ট ভালো চলেছে, না চলা হয়নি। তবে অনুব্রত মণ্ডল বেস্ট হয়েছে। ভিডিও কি এখন দেখতে চাইছে মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার ডায়লগের জনপ্রিয়তা একই আছে। আমি যদি অনুব্রত মণ্ডল সেজে যাই, আমি যদি মানে অনুব্রত মণ্ডল সেজে গেলাম, সাজিদ খান যদি অনুব্রত মণ্ডল হয়ে গেল, তো পাবলিকে একটা আলাদা চাহিদা জন্মে যায় সেখানে। পাবলিক সঙ্গে সঙ্গে যে যা সাজিদ খান করছে, দেখি একটা কিছু একটা ব্যাপার আছে এর মধ্যে। তো আমি যদি অনুব্রত মণ্ডল সাজি, তবে অনুব্রত মণ্ডল তখন আবার সেভাবে চলবে ভিডিও। আমি কনফার্ম যতগুলো অনুব্রত মণ্ডলের ভিডিও করব সেগুলো ভালো ভিউজ দেবে এবং পাবলিক পছন্দ করবে। এখনো আমার কাছে প্রচুর অফার আছে, মানে এইসব মেসেজ আছে যে অনুব্রত মণ্ডল কই, মদন মিত্র ঠিক আছে, কুণাল ঘোষ ঠিক আছে, অনুব্রত মণ্ডল পাচ্ছি না কেন? তো এগুলো আছে এখনো। তো মানুষের চাহিদা কমেনি, যে বলছেন চাহিদা কমে গেছে, চাহিদা কমেনি, একদম চাহিদাও সেরকম আছে। আমি একটু কাজ কমেছি, মানে আমি অন্য প্ল্যাটফর্মে ব্যস্ত, বিভিন্ন ইউটিউবের সঙ্গে অন্যান্য চ্যানেলের সঙ্গে ব্যস্ত আছি। তো সেসব দিক থেকে একটু কাজটা একটু কমেছে আমার চ্যানেলে। তবে কাজ আসবে আবার, প্রতি মাসে যেটা হয় একটা দুটো করে ভিডিও আসবে। চাপ না পলিটিক্যাল চাপ, মানে কাজের চাপ না পলিটিক্যাল চাপ? কঠিন প্রশ্ন। পলিটিক্যাল চাপ আসেনি। আর লোকে অনেক মানুষই বলেছে, বিজেপি নেতা, যারা বিজেপির কর্মী আছে, যে নেতা আছে, তারাও বলেছেন আমাদের নিয়ে কর। এবং বিজেপি আসাতে যে আমার খুব ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও নয়, যথেষ্ট ভালো আছি, খুব সুন্দর আছি, কোনো প্রবলেম হয়নি, কোনো নেতার পক্ষ থেকে কোনো থ্রেট আসেনি এখনো পর্যন্ত। এবং ওনারা যথেষ্ট বলেছেন তুই তো অভিনেতা, তো অভিনয় করতে পারিস। কিছুদিন আগেই তো ওই কলিতা মাঝি আমাদের মন্ত্রী বাড়ি গেছিলাম, উনি যথেষ্ট, ওনার সামনে উনি বললেন আমার অনুব্রত মণ্ডলের ডায়লগ বলতে। কলিতা মাঝি এটা খুব মানে মানে কিছুদিন আগে আমি গেছিলাম আবাসন মন্ত্রী কলিতা মাঝির বাড়ি। তো কলিতা মাঝি আমাকে বলছেন, দিদি আমাদের বলছেন যে অনুব্রত মণ্ডল ডায়লগ বলো আমার সামনে। আমি তো ভাবলাম কি এটা কি ঠিক হবে? বিজেপির বিধায়িকা বলছে? হ্যাঁ বলেছেন। এবং আমি ডায়লগে বলে এসেছি, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, ওনার বাড়িতে বসে বলে এসেছি। এবং সেখানে বিজেপির সমর্থকরা ছিল, তারা যথেষ্ট হাততালি দিয়েছে, যথেষ্ট আমাকে শ্রদ্ধা করেছেন, আরো উৎসাহিত করেছেন ভালো ভালো ভিডিও করো। ওনারা বলেছেন যে তুমি একটা আর্টিস্ট, তুমি অভিনয় করতে পারো। তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বিজেপি চলে এসছে বলে অনুব্রত মণ্ডলের ভিডিও বানাবো বা বিজেপি নেতাদের ভিডিও বানাবো না। আমি একটা আর্টিস্ট, আমি অভিনয় করে যাব। মন্ত্রী হিসাবে যে হাব ভাবটা সেটা নেই। সাধারণ মানুষ কথা শুনছেন, সবাইকে বাড়িতে ডাকছেন, তাদের কষ্টের কথাগুলো শুনছেন, তাদের কি লাগবে, কি অসুবিধা, সেগুলো সবার কথা শুনছেন। এবং খুব ভালো লাগলো, ওনার ব্যবহার খুবই ভালো, খুব ডাউন টু আর্থ। কলিতাদির ব্যবহারে আমি মুগ্ধ। এবং আমাকে আবার ডেকেছেন, একদিন যাব, একটা ব্লগ ভিডিও বানাবো কলিতাদির বাড়িতে, খুব ভালো লাগলো। আর এটা কি সত্যি মানে অনুব্রত মণ্ডলের ডায়লগ শুনতে চেয়েছিলেন? হ্যাঁ, কলিতাদি আমাদের বললেন যে একটা অনুব্রত মণ্ডলের একটা ডায়লগ করো। কারণ কলিতা মাঝি আমাদের যিনি মাননীয় আবাসন মন্ত্রী, উনি আমার ভিডিও দেখতেন, উনি এবং ওনার যে পরিবারের লোক আমার ভিডিও দেখতেন। এবং ওনার পরিবারেও দু একটা, ওনার যে ভাই আছে তিনিও প্রদীপ দা, উনিও ভিডিও দেখেন। এবং আমি তো ভয় খেয়ে গেছিলাম যে সেই সময় তো বিজেপি এসেছে 1 মাস আগে, 2 মাস আগে। তো আমার রীতিমতো ভয় পেয়ে গেছিল, অনুব্রত মণ্ডল ডায়লগ একটা অচেনা জায়গায় বলবো, আমি সেখানে একা,
এবং সেখানে বিজেপি সব সমর্থকরা রয়েছে। প্রচন্ড ভয় খেয়ে গেছিলাম, কিন্তু সেই সমর্থকগুলোই বললো, দাদা তোমার ভিডিও আমরা দেখি, তুমি ডায়লগটা বলো। তারপরে আমি বললাম, খেলা হবে, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, কলিজা দিয়ে বাড়িতে বলে এসেছি। তারপরে ক্ষমা চেয়ে নিয়েছি আমি, এবং ওরা হাততালি মেরেছেন, এই মাটিতেই খেলবো। যথেষ্ট ভালোবাসা পেয়েছি, অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাদের বোলপুরে যারা বিজেপি নেতারা আছেন যথেষ্ট ভালোবাসেন, ওরা ওরা আমার ভিডিও ভালোবাসেন। আমার বলেছেন, তুই ভিডিও কর, তুই তো শিল্পী, তুই আর্টিস্ট, তোর ভিডিও আমরা দেখি মজা পাই, কর, কোনো চাপ নেই। তবে ওনাদের একটা পলিটিক্যাল ইমেজ আছে, সেই পলিটিক্যাল ইমেজটাকে মাথায় রেখে ভিডিও করব, যাতে সেই ইমেজের ক্ষতি না হয়, সেই দিকটাও দেখতে হবে আমাকে। পরবর্তী কি চিন্তা ভাবনা রয়েছে? পরবর্তী বিভিন্ন নেতাদের, আমার তো পলিটিক্যাল কন্টেন্ট, তো রাজনৈতিক নেতাদের নিয়ে তো ভিডিও হবেই, যেগুলো ফানি একটু ফানি করা যায় সেসব নেতাদের নিয়ে। যদিও তাদের পাবলিক ইমেজ যেন ক্ষতি না হয়, তাদের পলিটিক্যাল ইমেজে কোনো ধাক্কা না লাগে, একদম নিখাত নির্ভেজাল কমেডি হবে, সেইগুলোই বানাবো। হ্যাঁ, বিজেপি নেতাদের শুভেন্দু অধিকারী আছে, মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার ডায়লগ তো খুব ভালো, ওনাকে নিয়ে করার ইচ্ছা, কিন্তু উনি দেখি। তাছাড়া সজল ঘোষ, এর আগেও একটা কুণাল ঘোষ সজল ঘোষের একটা করেছিলাম, ভিডিও করেছিলাম, কুণাল ঘোষ ভার্সেস সজল ঘোষ, দেখে আসতে পারেন আপনারা এন্টারটেনমেন্ট প্লাসে। একটা পলিটিক্যাল ইমেজ আছে, সেই পলিটিক্যাল ইমেজটাকে মাথায় রেখে ভিডিও করব, যাতে সেই ইমেজের ক্ষতি না হয়, সেই দিকটাও দেখতে হবে আমাকে। অনেকজনে অনেক রকম কমেন্ট করছে যে বিজেপি এসছে হয়তো সে আর ভিডিও করতে দেবে না, তো এই বিষয়গুলো কি কতটা সত্য? অনেকে অনেক কমেন্ট করেছিল, বিজেপি এলে অন্য ধর্মের লোকগুলো অবস্থা খারাপ হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, সব এগুলো রিউমার্স, ওইগুলো কোনো সত্যতা নেই। যথেষ্ট ভালো আছি, কোনো রকম কোনো অসুবিধা হয়নি, বিজেপি আসার পর থেকে কোনো রকম কোনো থ্রেট হয়নি, কোনো অসুবিধা হয়নি, যথেষ্ট আমরা ভালো আছি, মানে কি অসুবিধা, সবই তো ঠিক চলছে। বর্তমান সরকার নিয়ে কি বলবে? যথেষ্ট ভালো উদ্যোগ নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যথেষ্ট অভিজ্ঞ রাজনীতিবিদ, এবং উনি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবেন আমার যতদূর মনে হয়। এবং সমস্ত দুর্নীতিকে দেখছেন, যেখানে দুর্নীতি সেখানে দাড়ি মারছেন, সেটা যে দলেরই লোক হোক, বিজেপির হোক বা তৃণমূল হোক বা সিপিএম হোক, সবাইকে কিন্তু শাস্তি দিচ্ছেন উনি, অন্যায়টাকে বরদাস্ত করছেন না। এটা মদন মিত্র, কচি আম। আমরা বাজারে গেলে বলি না, বাবা যাই দিবি যে একটু কচি দেখে দিবি, কচি জিনিসটাই আলাদা। তুমি দেখবে পাকা আম আমরা খাই, কিন্তু কচি আমের ভাव কিন্তু ডিমান্ড অনেক বেশি, কারণ কচি। আচ্ছা, সাজিদ কি ভয় পেয়ে গেছে বিজেপির এত প্রশংসা করছে? না 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 না, সাজিদ সবাইকে ভালোবাসে, বিজেপি তৃণমূল হিসাবে দেখে সবাই আমরা মানুষ, আর যারা বিজেপি তারাও পুরো উপর থেকে আসেননি, তারাই মানুষ, সবাই আমাদের প্রতিবেশী, সবাই একসঙ্গে থাকি, এবং বিজেপি আসাতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি, যথেষ্ট ভালো আছি। এবং কুণাল ঘোষ খুব ভালো খেয়েছে, না খাওয়া হয়নি, মুকুল রায় খুব ভালো খেয়েছে। তো বিজেপি নেতাদের বলতে গেলে সজল ঘোষ আর শুভেন্দু অধিকারী, আরো জগন্নাথ দানা আছেন শিউরি, দেখছি হ্যাঁ, একটু মানে মশলা টাইপের ভরে কিছু একটা করবো। যখন এই যে চেঞ্জ হলো, যখন তৃণমূল থেকে বিজেপি এলো, সেই সময় এই কর্মীদের নিয়ে জগন্নাথ দা বলছিলেন না যে মারবো না, আমরা মারবো না তোমাদেরকে, বেরিয়ে এসো, ওইসব নিয়ে কিছু একটা কমেডি করার চেষ্টা চলছে একটা। তো এটা নিয়ে একটা দিলীপ ঘোষ, হ্যাঁ দিলীপ ঘোষ, অবশ্যই দিলীপ ঘোষ তো খুব ভালো ভালো ডায়লগ বলেন, মানে ডায়লগের মানে ভাইরাল ডায়লগ আছে দিলীপ ঘোষের, সেটা নিয়ে প্ল্যান আছে, অবশ্যই আছে। হুমায়ুন কবির, ওনার হুমায়ুন কবির যদি ভাবনা আছে একটা, তবে না আমাকে মারতে আমি ছেড়ে কথা বলবো, আমাদের এখানে আসছে অর্জুন সিং, আমি দেখে নেবো কার কত ক্ষমতা, আমিও হুমায়ুন কবির বটি ছেড়ে কথা বলবো না, আল্লাহ তাআলার দোয়া আছে আমার সঙ্গে জনগণ আছে মুর্শিদাবাদের, কে আসবে দেখে নেবো। না সেটা থেকে দেবো, হ্যাঁ না, হুমায়ুন কবির ডায়লগ আসবে একটা নতুন ভাবে প্ল্যান হুমায়ুন কবির নিয়ে করার একটা চেষ্টা আছে। অর্জুন সিং, তাহলে এই মুহূর্তে আমরা কোন মানে পলিটিক্যাল নেতা পাচ্ছি এখন অনুব্রত মদন, কুণাল ঘোষ আর কল্যাণ ব্যানার্জি বিজেপির মধ্যে। আপনার বিজেপি দেখুন, পার্টি হিসাবে এটা দেখেন না, ব্যাপারটা অ্যাজ এ আর্টিস্ট আমার যে ডায়লগগুলো ভালো লাগে, যেগুলো অভিনয় আমি ভালো করতে পারবো, যার মাধ্যমে মানুষকে হাসাতে পারবো, সেভাবে করি। আমি কোনো দলটা নিয়ে ভাবি না,
সে যে দলেরই লোক হোক, সে সিপিএম এর হলে শতরূপ ঘোষণা করেছি, আগে দেখেছেন আপনারা, অনুব্রত মন্ডল ভার্সেস শতরূপ ঘোষ সেটাও করেছি। এটা রাজনীতি হিসাবে না রিলেট করাই ভালো, আমার যা মনে হয়। যে এটা রাজনীতি হিসাবে দেখবেনও না। আমি যে অভিনয়টা করলে মানুষ খাবে সেভাবে করি। তোমার সঙ্গে তোমার বন্ধু সহ অভিনেতা রয়েছে, তোমার কেমন লাগে সাজিদের সঙ্গে কাজ করতে? না, কাজ করতে খুব ভালো লাগে, কাজ করতে খুব ভালো লাগে। তোমাকে তো দেখেছি অনেক রোলগুলোতে অভিনয়। হ্যাঁ, কমেডি করি আমি, একটু কমেডি বেশি করি। আবার অনুব্রত মন্ডলের সঙ্গে যারা থাকে পাশাপাশি, মন্ত্রী, বিকাশ দাস মন্ত্রী, বিকাশ দাস মন্ত্রী করি, আমি করি, সবই করি। এবং খুব ভালোভাবে কাজ। ভালো লাগে তাই তো কাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ও যথেষ্ট ভালো এক্সপ্রেশন দেয়, আমার সঙ্গে দীর্ঘদিনের সঙ্গী, ভালো কাজ করে। যে তোমার সব থেকে বেশি ফেভারিট? কাকা, অনুব্রত কাকা। হ্যাঁ, তুমি দেখলে না তোমরা দুজনা মিলে কত লাফালাফি করলে, কত ছুটাছুটি করলে, লাভ হলো? আমরা যে খেলতে জানি, আমরা ভালো খেলা জানি, আমাদের মতন খেলতে কেউ পারবে না, খেলা হবে। আর একটা ডায়লগ মনে আসছে আমার, রিসেন্টলি উনি বলেছেন, এই যে আউসগ্রাম দেশ স্বাধীনতা হওয়ার পর যেতে নাই, আমি জিতেছি, আমি জিতেছি। কেতুগ্রামের জীবনে কোনোদিন অধীর লিড পর লিড করতে পারে নাই, আমি শাহনাজকে 11তে জিতেছি। দিদি জানে না, জেগে ঘুমাচ্ছে নাকি? দলটা শেষ করার বলে মমতা ব্যানার্জি। ভালোবাসি তাই, এরকম কিছু ডায়লগ ছিল, মনে পড়লো। মন্ডল, আমি মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, আমি মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, ছাড়বো না, ছেড়ে দেবো না, আবার খেলা হবে, ভালো তৃণমূলে খেলবো।